আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে চীন কি আশা করছে জানালেন মির্জা ফখরুল। এদিকে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, কোন দল কি বলল আমাদের দেখার বিষয় নয়। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ২রা মে ঢাকায় এনসিপির সমাবেশ। এবং সর্বশেষ জানাবো ২ মেয়াদ নয় ২বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে চীন কি আশা করছে জানালেন মির্জা ফখরুল। ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন ইস্যুতে আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কি আশা করছে এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরনো একটা সম্পর্ক, মাঝখানে 15 বছর ছিল না, কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সেটা শুরু করেছি। ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর করা হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না, তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে যে নির্বাচন পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি, আমরা সেটা তাদেরকে ব্রিফ করব। বৈঠকে বিএনপি মহাসচিব নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। অন্যদিকে বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর কিং জিউবিনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের থাকা অন্যরা হলেন IDCPCর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপপরিচালক জেন চুয়ানবো, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর তৃতীয় সচিব জেন ইয়াংপেই, IDCPCর ব্যুরো ফর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া অ্যাফেয়ার্সের ঝাং গুই, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের এর আগে একই স্থানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর পিং জিউবিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, কোন দল কি বলল আমাদের দেখার বিষয় নয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে, এটাই প্রধান উপদেষ্টার কথা। নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, এরপর কোন পার্টি কি বলল সেটা আমাদের দেখবার বিষয় নয়। বিকাল 5:30টার দিকে ইতালির রোমে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলে নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করব না। সংস্কার শেষ হলে নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় দেশের মানুষ, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণ চাইতেই পারে। এ সময় তিনি প্রধান উপদেষ্টা রোমে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন নিয়েও কথা বলেন। তিনি বলেন, পোপের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ভ্যাটিকানের সঙ্গে সেই সুসম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখতে বিরামহীন সফরে দোহা থেকে সরাসরি রোমে এসে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানান তিনি। এই সময় বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। ওকে শেষ শ্রদ্ধা জানাতে কমপক্ষে 130 দেশের উচ্চ পর্যায়ের নেতারা ভ্যাটিকানে আসেন। তিনি আরো বলেন, ইতালি রোমে আসার পর থেকে বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ
করতে আসেন। এভাবে চলতে থাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাৎ। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রফিকুল হক বলেন, ভ্যাটিকানের সঙ্গে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে ভালো সম্পর্ক রয়েছে তার গভীরতা প্রকাশ পেয়েছে ভ্যাটিকান পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। ইতালিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট বড় অনেক বাংলাদেশে গার্মেন্টস উদ্যোক্তা রয়েছে, সেখানে প্রায় 100 বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এভাবে আরো অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে, তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ইতালির মাটিতে। রাষ্ট্রদূত আরো বলেন, শুনে খুশি হবেন, ইদানিং বাংলাদেশ থেকে সিরামিক আসছে। এভাবে বাংলাদেশের মার্কেট আরো প্রসারিত হচ্ছে ইতালিতে। এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা দেশব্যাপী গ্রহণযোগ্যতার বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সহ রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 2 মে ঢাকায় এনসিপির সমাবেশ। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী 2 মে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভায় এই সিদ্ধান্ত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সবাই সারা দেশ থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্যরা অংশগ্রহণ করেন। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সবার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি পলিটিক্যাল কাউন্সিল গঠনের সিদ্ধান্ত হয়, যা সংগঠনের সকল নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তা বাস্তবায়নে সভায় একটি নির্বাহী কাউন্সিল গঠনের কথা জানানো হয়। 3 মাস পর এই কমিটির অবস্থা বিচারের নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে 5 বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠন করা হবে। টিমকে আগামী 1 সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের নির্দেশনা দেওয়া হয়। 2 মেয়াদ নয় 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। 2 মেয়াদ নয় 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংসদের মেয়াদ পূর্তির আগেই যদি কেউ পদ হারান, সেটা 1 দিনের জন্য হলেও একবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলে গণ্য হবে। তিনি পরবর্তী সময়ে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেবারও যদি সংসদের মেয়াদ পূর্তির আগে পদ হারান, তা 2বারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গণ্য হবে। ঐক্যমত্য কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলো 2বার এবং মেয়াদের ফারাক ধরতে পারেনি। বিএনপি বলছে, কেউ পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 1 মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। জামায়াতেরও মত 2বার নয় 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। গত 20 এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে ঐক্যমত্য কমিশন নতুন প্রস্তাব করে, জীবনে 3বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। 2বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে। তবে এই প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। কমিশন সূত্র জানিয়েছে, তাদের প্রস্তাব 3বার, 3 মেয়াদ নয়। কমিশনের সমন্বয়কের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সুপারিশ করা হয়েছে টানা 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 2 মেয়াদ নয়। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ নির্দিষ্ট থাকে, প্রধানমন্ত্রী পদের মেয়াদ হয় না। আস্থা ভোটে হেরে বা অন্য কোনো কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংসদ বিলুপ্ত হয় না। সংসদীয় গণতন্ত্র চালু অবস্থায় বাংলাদেশ এক সংসদে একাধিক প্রধানমন্ত্রী পায়নি, তবে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় চতুর্থ সংসদে 2 জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে চতুর্থ সংসদে 1988 সালের 27 মার্চ থেকে পরের বছরের 12ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। ওই বছরের 12ই আগস্ট থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। 90 এর 6 ডিসেম্বর গণঅভ্যুত্থানে এরশাদের পতনের আগে সংসদ বিলুপ্ত করা হয়। সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের আগে 1991 সালে 20 মার্চ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ওই বছর 19 সেপ্টেম্বর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর সেই দিন তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর 15 মার্চ তৃতীয়বার প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন। চতুর্থবার প্রধানমন্ত্রী হন 2001 সালের 10 অক্টোবর। কমিশনের সদস্যরা সুপারিশের ব্যাখ্যায় বলেছেন, খালেদা জিয়া 10 বছর 1 মাস দায়িত্ব থাকলেও তিনি 4বার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।